মাধ্যমিকে প্রথম রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের ছাত্র আদ্রিত সরকার। তার প্রাপ্ত নম্বর 696 শতাংশের বিচারে 99.43%। মেধা তালিকায় প্রথম 10-এ এবার জায়গা করে নিয়েছে 66 জন। রাজ্যে প্রথম হয়ে উচ্ছ্বসিত আদ্রিত। তবে এই ফলাফল অপ্রত্যাশিত বলে জানিয়েছে আদ্রিতের কথায় খুবই অপ্রত্যাশিত অনুভূতি ছিল। ভেবেছিলাম হয়তো 1 থেকে 10-এর মধ্যে র্যাঙ্ক করব, প্রথম হয়ে যাব রাজ্যে, সেটা একেবারেই অপ্রত্যাশিত, অভাবনীয় অনুভূতি। মা বাবার স্বপ্ন আজ পূরণ হয়েছে। ক্লাস 11-এর পড়াশোনা শুরু হয়ে গেছে। অন্য সাবজেক্টের তুলনায় বায়োলজি পড়তে বেশি ভালো লাগে। ভবিষ্যতে ডাক্তারি পড়ার ইচ্ছে রয়েছে। তবে 11-12-এ পড়াশোনার যদি কোনো আগ্রহ বাড়ে সেদিকে যাব। হ্যাঁ, আমি রাজ্যে প্রথম স্থান অধিকার করেছি পশ্চিমবঙ্গে। কত নাম্বার জানা গেছে? হ্যাঁ, 696 আউট অফ 700। সাবজেক্ট ওয়াইজ তো এখন জানা এখন যায়। সাবজেক্ট ওয়াইজ জানা যায়নি, স্কুলে গেলে জানা যায়। কেমন লাগছে? হ্যাঁ, খুবই অপ্রত্যাশিত ছিল। ভালো রেজাল্ট হয়েছে ভেবেছিলাম, কিন্তু রাজ্যে প্রথম স্থান অধিকার করবো এটা খুবই অপ্রত্যাশিত। কতটা আশা করেছিলে? 1 থেকে 10-এর মধ্যে হয়তো থাকবো এটা ভেবেছিলাম, শিওর ছিলাম না, কিন্তু তবু মানে খুবই অপ্রত্যাশিত এক কথায় বলতে। মানে এই যে তোমার এই যে এত সাফল্য, এটা কার জন্য হয়েছে বলে তুমি মনে করছো? প্রথমেই বাবা মা আর দিদি, সবাই, পরিবারের সবাইকে, আমাদের স্কুল টিচার যারা রয়েছেন, রায়গঞ্জ করোনেশন স্কুলের আপামর যারা শিক্ষক মণ্ডলী, এবং আমাকে যারা সারা বছর গাইড করেছেন, প্রাইভেট টিউটর যারা রয়েছেন, বন্ধু থেকে শুরু করে সকলের অবদান রয়েছে। প্রথম কোনো বাধা ধরা শিডিউলে ফলো করতাম না, তবে যতটুকু ইচ্ছে হতো প্রতিদিন ততটুকু করতাম। এবং ভবিষ্যতে কি লক্ষ্য? ভবিষ্যতে আপাতত মেডিকেলে যাওয়ার লক্ষ্য রয়েছে, তবে অন্য কোনো লাইনে যদি ইন্টারেস্ট ডেভেলপ করে তবে সেটা পার্সিউ করতে পারি। কোন স্কুলে ভর্তি হওয়ার ইচ্ছা আছে? আমাদের স্কুলেই হয়তো করোনেশন স্কুলেই ভর্তি হবো। কাকিমা কি নাম? সীমা সরকার। আদ্রিত কে? ছেলে। যেটা রেজাল্ট হয়েছে আপনি কিভাবে দেখছেন রেজাল্টটা? মানে ভীষণ ভালো লাগছে, আর ও ছোটবেলা থেকে প্রতিটা ক্লাসেই ফার্স্ট হয়, ওই জন্য একটা আশায় ছিল যে র্যাঙ্ক করবে। তবে একদম যে প্রথমেই বলবে নাম সেটা বুঝতে পারিনি। তো প্রথমে নাম দেখাতে মানে আমরা 4 জন বসে টিভির সামনে বসেছিলাম, আমার মেয়ে, ছেলে আর আমরা 2 জন হাজবেন্ড ওয়াইফ। তো ভীষণ ভীষণ খুশি লাগছে, মানে ভাষায় প্রকাশ করার মতো না কেমন লাগছে, মানে সেটা বলবার নাই। আপনি নিজে কিছু করেন? আমি হাউস ওয়াইফ। তো এই যে হাউস ওয়াইফ হয়ে ছেলেকে সামলানো, এটা কেমন করে সম্ভব হলো? মানে কতটা ওকে সময় দিতে লেগেছে? ওকে পড়াশোনার জন্য কোনোদিনই বলতে হতো না, ও নিজে নিজে একা সব ইয়ে করে। আর যেটা অসুবিধা হয় গৃহশিক্ষকরা তো আছেই, আর ওর দিদির কাছেই যা দেখার দেখে নেয়, মানে আমাকে অতটা দেখতেই হতো না। মোবাইলের নেশা কতটা? মোবাইল নিলেও দেখবো যে মোবাইলে ও পড়াশোনায় দেখছে, মানে আর ও মানে এর পিছনে একটু পরে গল্পের বই পড়তো, তবে পড়ার মাঝে না। মানে বার্ষিক পরীক্ষা হওয়ার পরে যে সময়টা পেত তখন ও গল্পের বই পড়তো। মাঠে খেলাধুলার কোনো নেশা নেই? মানে আমার ছেলে এখানে বড় হয়নি ছোটবেলার থেকে, সেহেতু বাইরে বেরোতেই চায় না, মানে বন্ধু বান্ধব নেই বললেই চলে। ফল ঘোষণা হবার পরই রায়গঞ্জ পুরসভার পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস সেদিন আদ্রিত সরকারকে শুভেচ্ছা জানাতে বাড়িতে যান। তিনি বলেন, শুধু রায়গঞ্জের গর্ব নয়, উত্তর দিনাজপুর জেলার গর্ব সে। পাড়াতে এরকম একটা পাড়া না, ঘরের ছেলে প্রথম হয়েছে, তার আনন্দ আমরা উদ্ভাসিত, আমরা গর্বিত, আমরা অহংকারী। আমাদের এই ধরনের রেজাল্ট আমাদের সবাইকে আরো রায়গঞ্জকে আরো উন্নত জায়গায় প্রতিষ্ঠিত করবে। এই সমস্ত ছেলে পেলে রায়গঞ্জের মুখকে উজ্জ্বল করছে। আপনি ধরে নিলে হবে না যে ও তার ব্যক্তিগত জীবন তৈরি করছে, ও রায়গঞ্জকে তৈরি করছে। রায়গঞ্জ উত্তর দিনাজপুর জেলা বীরনগর, আমরা গর্বিত ওর জন্য। ও প্রথম স্থান অর্জন করেছে, আগামী দিনে আরো প্রথম স্থান অর্জন করবে, আরো পরীক্ষা আসবে, জীবনের প্রতিটি পরীক্ষায় যেন ও প্রথম স্থান অর্জন করে, ভগবানের কাছে এটাই প্রার্থনা করব। ওর পরিবারের শান্তি প্রার্থনা করব। ওর পরিবার আমার প্রতিবেশী, সেই জায়গায় দাঁড়িয়ে যে আজকে এত সুন্দর রেজাল্ট, এই প্রথম স্থান অর্জন রায়গঞ্জের মাটিতে, এটাও প্রথম। মাধ্যমিক পরীক্ষায় রায়গঞ্জে প্রথম, এটাও রায়গঞ্জে প্রথম। তাই আমরা জেলাবাসী হিসাবে, আমরা রায়গঞ্জবাসী হিসাবে, বীরনগরবাসী হিসাবে আমরা গর্বিত, আনন্দিত, উদ্ভাসিত। কোঅর্ডিনেশন আরেকবার চকচক করে উঠলো। হ্যাঁ, নিশ্চয়ই কোঅর্ডিনেশন এই ধরনের ছাত্রছাত্রী অনেক উপহার দিয়েছে, আরো একটি নক্ষত্র তৈরি করতে পারবে। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।